জেনির সাথে একটু বেশি মাখামাখি করছিল। তারপর যখন জেনি জাঙ্কুককে বিয়ের প্রপোজাল দেয়, জাঙ্কুক এক লাফে রাজি হয়ে যায়। জাঙ্কুক সেদিন একটা বারও ভাবেনি তার ভালোবাসার কথা, ভাবেনি তার জন্য একটা বিশ্বাস অপেক্ষা করছে, আর সেই বিশ্বাসের নাম হচ্ছে তে। জাঙ্কুককে হারিয়ে তে পাগলের মতন হয়ে গেছে। প্রায় প্রতি রাতে ফোন দিয়ে তে জাঙ্কুকের সাথে কান্নাকাটি করে। তবে জাঙ্কুক খুব বিরক্ত হয়। প্লিজ জাঙ্কুক, আমার কথাটা একটাবার ভাবো, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ আবার সবকিছু ঠিক করে নাও না। চুপ করে থেকে তে কান্না করা শুনে তারপর রাগ নিয়ে বলে, তোমার কান্না করা শেষ নাকি আরো বাকি আছে? যদি শেষ হয় তাহলে ফোনটা রাখো, আমি ঘুমাবো। এই বলে জাঙ্কুক ফোনটা কেটে দেয়। জাঙ্কুক কলটা কেটে দেওয়ার পর তে আবারও কল দেয়। এবার জাঙ্কুক রেগে গিয়ে ফোনটাই অফ করে দেয়। একদিকে জাঙ্কুক জেনিকে নিয়ে খুব আনন্দে আছে, আর অন্যদিকে তে তার জন্য কাঁদতে কাঁদতে বুক ভাসাচ্ছে। অবশ্য সেটাতে জাঙ্কুকের কিছু আসে যায় না। এভাবেই দিনগুলো অতিবাহিত হচ্ছিল। এর মধ্যে বেশ কয়েকদিন তেও জাঙ্কুকে কল দেয়নি। তে এতটুকু বুঝতে পেরেছে যে সে আর জাঙ্কুকে হৃদয় ছুঁতে পারবে না। জাঙ্কুক ঘুমিয়েছিল। আজ হঠাৎ আবার তে জাঙ্কুককে কল দেয়। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে তে নাম্বারটা দেখে বেশ বিরক্ত হলো জাঙ্কুক। জাঙ্কুক বারবার কলটা কেটে দিচ্ছে, আর তে চেষ্টার মতন বারবার কল দিয়েই যাচ্ছে। শেষমেশ জাঙ্কুক রেগে গিয়ে কলটা রিসিভ করে বলল, সমস্যা কি তে তোমার? আমি বারবার কলটা কেটে দিচ্ছি, তুমি দেখছো না? তোমাকে আমি কতবার বলবো আমাকে বিরক্ত করো না, তাতে তোমার লাভ হবে না। তে জাঙ্কুকের কোনো কথা কানে না নিয়ে নরম সুরে বলল, শুভ জন্মদিন জাঙ্কুক, দোয়া করি তুমি এখন যতটা সুখে আছো তার থেকে 1000 গুণ সুখে থাকো তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে। তের কথা শুনে জাঙ্কুক অবাক হয়ে যায়। আজকে আমার জন্মদিন? ওএমজি, আমার তো মনেই নেই। আর জেনি, ও তো আমাকে কল দিয়ে একটাবার উইশ করলো না, কিন্তু তে, ওর সবটা মনে আছে। তে, আমার যে জন্মদিন সেটা তোমার মনে আছে? কেন, ভুলে যাওয়ার কথা ছিল কি? না মানে আচ্ছা বাদ দাও, কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো?